হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে ছিল আমাদের সংস্কৃত পরীক্ষা। তো চলো তোমাদের দেখাই যে আমরা কেমন পরীক্ষা দিলাম আর আমাদের পরীক্ষা কেমন হয়েছে। সকাল সকাল তো আমি এইখানে ম্যাগি আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, আর ম্যাগির মধ্যেও কিন্তু ডিম ছিল, মানে এই দুটো ডিম আমি একবারে খেয়ে নিচ্ছিলাম। আর আজকের ম্যাগি রান্নাটা এতটা টেস্টি হয়েছিল, মানে আমি আমার রান্না খেয়ে তো নিজে ফিদা হয়ে গেছি। তারপর খাওয়া দাওয়া করার পর আমি চান করে নিলাম। আর আমি না প্রায় রোজ এইখানেই চুলগুলো আমার শুকায়, মানে বাইরে প্রচুর রোদ, বাট বাইরে আমি যাই না, আমাদের বাড়িতেই এত সুন্দর রোদ আসে, তাই আমি বাড়িতেই চুল শুকাই। আর তারপর রেডি হয়ে আমার বান্ধবী সাইকেলে করে আমি বেরিয়ে পড়লাম। দেখো, বান্ধবী সাইকেলে করেই যে স্কুলে যাই এমনটাও কিন্তু না, যেহেতু আমাকে সবাইকে ফোন করে বলতে হয় যে তাড়াতাড়ি বের হো, তাই আমি গাড়িতে করে না যাই না, আমার বান্ধবী সাইকেলে করেই এদের কাছে আসি, তারপর আমার আরেক বান্ধবীর বাড়িতে যাই, তারপর সবাই মিলে একসঙ্গে গাড়িতে করে মানে স্কুলে যাই। আর এখানে এসে দেখি এরা তো আমার জন্য বেরিয়ে পুরো রেডি হয়ে আছে। তারপর আমরা তিনজন মিলে একটা ভিডিও করে নিলাম। ভিডিও করার পর আমরা যাচ্ছিলাম আরেক বান্ধবীর বাড়িতে। দেখো, যতই পরীক্ষা থাকুক না কেন আমাদের ভিডিও বানানোটা মোস্ট ইম্পর্টেন্ট। আর তোমাদের একটা সত্যি কথা বলি, আমরা যে এই কয়েকদিন পরীক্ষা দিতে যাচ্ছি, মানে আমি একদিনও পড়ে যাইনি, তাও জানি না কেন আমার পরীক্ষা খুব ভালো হয়েছে। তারপরে গাড়ি করে নয়াবাজারে চলে আসলাম। আর নয়াবাজার থেকে আমাদের স্কুলটা বেশি দূরে না, ওই খানিকটা হবে। তো এইখান থেকে এর সঙ্গে একটু হেঁটে যাচ্ছিলাম। আর এটা হচ্ছে পরীক্ষার পরে, তোমরা জাস্ট এদের কাছ থেকে শুনো যে এদের পরীক্ষাটা কেমন হয়েছে, তাহলেই বুঝতে পারবে। আচ্ছা, তোমরা তো শুনলেই আমাদের পরীক্ষা কেমন হয়েছে। এখন বলি যে আমার পরীক্ষা কেমন হয়েছে। খুব যে খারাপ হয়েছে এমনটাও কিন্তু না, আবার খুব যে ভালো হয়েছে এমনটাও কিন্তু না, মানে 10%-এর মধ্যে আমরা 8% কোশ্চেন লিখেছি। পরীক্ষার শেষে কিন্তু আমরা প্রত্যেকবার এই মন্দিরে আসি, আর এইবারও এসেছিলাম, বাট এইবার না একটা বিয়ে হচ্ছিল মন্দিরে, মানে পালিয়ে বিয়ে হয়তো, তাই আমরা আর মন্দিরের ভিতর ঢুকিনি, আমরা বাইরে থেকেই দেখে জাস্ট চলে যাচ্ছিলাম, কারণ এখন আমরা ওইখানে গিয়ে ওদেরকে ডিস্টার্ব করতে চাইনি। তাই ভাবলাম যে ঠিক আছে, দূর থেকেই দর্শন করে নিই, পরের বার আসবো। যেহেতু আমরা মন্দিরে যাইনি, তাই আমরা আমাদের এখানে নয়াবাজারে ঘুগনি খেয়েছিলাম, আর মোমো আর চাউমিন বাড়ির জন্য নিয়ে এসেছিলাম। আর ঘুগনিটা যে এত টেস্টি হয়েছিল তোমাদের কি বলবো, আমার এক বান্ধবী তো 2বার করে খেয়েছে। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, বাট এটাই সত্যি। আচ্ছা, তোমাদের যদি বলা হয় যে মোমো না ফুচকা, তোমরা কি বলবে? ফুচকা। আমি তো বলবো যে আমার তো প্রিয় মোমো, আমার ফুচকা তেমনও ভালো লাগে না। তারপরে আমরা বাড়িতে আসার সময় কিন্তু প্রচুর গল্প করেছিলাম, আর আজকের দিনটা আমাদের বিশাল ভালো কাটলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।